This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার, অনাচার, অন্যায়, অবিচার যেটাই আপনি বলুন না কেন, এটা আন্তর্জাতিক ইস্যু। এটা আন্তর্জাতিক ইস্যু। এইখানটাকে গোলা জলে মাছ ধরার জন্য বিজেপি তৎপর। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার, মণিপুরের অত্যাচার, উত্তরপ্রদেশের অত্যাচার, দলিতদের উপরে অত্যাচার, আদিবাসীদের উপরে অত্যাচার ভারতবর্ষের বা পশ্চিমবাংলার, সেইগুলো কি ভাজপাওয়ালাদের চোখে পড়ে না? ব্যাপারটা শুধুমাত্র ভোট 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 করে এরা ব্যস্ততার মধ্যে আছে। আর 2021 সালে 2024 সালে কি হিন্দুরা ভোট দেয়নি? হিন্দুরা কোথায় ভোট দেবে না দেবে কোনো একটা পার্টি যদি ঠিক করে দেয়, এটা তাদের মনে হয় ভুল ধারণা হচ্ছে। ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস ভাবে মুসলমান ভোট নাকি তাদেরই, তাদের বাড়ি না গেলে নাকি সঠিক সাচ্চা ইমানদার নয়, ঠিক একইভাবে বিজেপি ছাড়া অন্য কাউকে যদি কেউ ভোট দেয় সে নাকি পাক্কা হিন্দুও নয়, প্রকৃত হিন্দুও নয়। তো এইগুলো হচ্ছে বুমেরাং হচ্ছে, যত দিন যাবে আরও বুমেরাং হবে। ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করছে তাদেরকে আমাদেরকে সমাজ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিচ্ছিন্ন করতে হবে। উন্নয়নের নিরিখে, মানুষের অধিকারের নিরিখে চর্চা হোক, মানুষ কি পাচ্ছে কি পাচ্ছে না তার নিরিখে চর্চা হোক। দেখুন তৃণমূল সরকারটা বারাবারই ধর্মের ভিত্তিতে ভোট করছে এবং বিজেপির সাথে কে বড় হিন্দুত্বের লিডার তার পাল্লা দিয়ে চলছে। বিজেপি হিন্দুত্বের পলিটিক্স করে, তৃণমূল মুসলিম তোষণের নামে শোষণ করেছে, কিন্তু বাইরে তো তোষণ দেখিয়েছে, তোষণের নামে আর বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে কুক্ষি করতে পেরেছে। এবার বৃহত্তর হিন্দু সমাজের ভোটের প্রয়োজন আছে, সেই জন্য বিভিন্ন হিন্দু সমাজের হিন্দু ধর্মীয় স্থানে গিয়ে হিন্দু ভোটকে কালেক্ট করার চেষ্টা করছে। এখন রাজ্যের রেসারেসি চলছে, শুভেন্দু অধিকারী বড় হিন্দুত্বের লিডার না মমতা ব্যানার্জি বড় হিন্দুত্বের লিডার, এই প্রমাণের চলছে। কিন্তু শুভেন্দু অধিকারী বা মমতা ব্যানার্জির লক্ষ্য উদ্দেশ্য এটা হওয়া উচিত আমি বলে মনে করি যে রাজ্যের বেকারত্বের শীর্ষে চলে যাচ্ছে, রাজ্যের মহিলারা ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছে, শিক্ষা নাই, শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ হতে চলেছে, স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে, ছেলেরা চাকরি পাচ্ছে না, এই স্পোর্টস ফিল্ড একদম ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এইগুলো কিভাবে গেইন করা যায়, এখান থেকে কীভাবে পরিত্রাণ পেয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ নিয়ে না শুভেন্দুবাবু সেরকম চর্চা দেখতে পাচ্ছি, না মমতা দিদি এই বিষয়ে সে ধরনের কনসেন্ট্রেট দেখতে পাচ্ছি। দেখুন কত দুর্নীতি হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারবো না, ওটা যারা দপ্তরে আছে তারা বলতে পারবে, আর রিপোর্ট দেখার পর আমি বলতে পারবো। আমি এতটুকু বলি, আমার ভাঙড় বিধানসভাতে আমি যেখান থেকে বিধায়ক হয়ে এসেছি, দুটো ব্লক, একটা ব্লকে দুটো ব্লকের কোনো ব্লকে এখনও পর্যন্ত 50% অ্যাচিভ করতে পারেনি যে জলের পানির কানেকশান দিয়ে হতে, পানি পৌঁছানো তো দূরের কথা, মানে কিভাবে কাজ কচ্ছপের গতির ন্যায় চলছে। কিন্তু যেভাবে চর্চা হচ্ছে বাড়ি বাড়ি এতদিনে 2024-এ পৌঁছে যাবে বাড়ি বাড়ি পানি, অনেক কথা হয়েছে, কিন্তু সবটাই বুমেরাং হয়েছে। বা আমাকে পশ্চিমবাংলার বিধানসভায় পিএইচি মন্ত্রী দেওয়ার তথ্য অনুযায়ী আমি বলছি এটা যে আমাদের ভাঙড় বিধানসভার দুটো ব্লকে এখনও 50% অ্যাচিভ করতে পারেনি। দেখুন আমি বারবার বলে আসছি, পশ্চিমবাংলা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি হচ্ছে, কিন্তু এই দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেটা একটা 5টার মধ্যে একটা হচ্ছে বিএলআরও, মৃত ব্যক্তিদের নাম কেটে উড়িয়ে দিয়ে অন্যজনের নাম ঢুকিয়ে দিচ্ছে একটা দুর্নীতি। আপনার রেকর্ড আছে, আপনার রেকর্ড উড়িয়ে দিয়ে অন্যজনের রেকর্ড ঢুকিয়ে দিচ্ছে। আর এই দপ্তরের খোদ মন্ত্রীও হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি মহাশয়া। আর ভাবতে পেরেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা কোনো সুরা হচ্ছে না, উল্টে মুখ্যমন্ত্রী গতকালকে ক্ষোভ দেখিয়েছে। কিন্তু শুধু উনি, আমরা তো ক্ষোভ দেখাবো, আমরা তো ধিৎকার জানাবো, আমাদের হাতে তো সেই পাওয়ার নেই। কিন্তু যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন কে নেবেন? যিনি নেওয়ার তিনি হচ্ছে মমতা ব্যানার্জি, তিনি অ্যাকশন না নিয়ে তিনি ক্ষোভ দেখাচ্ছেন। তাহলে আমরা কি অ্যাকশন নেব? আমরা যদি অ্যাকশন নিতে চাই আমাদের বিরুদ্ধে বিএলআরও থানায় কমপ্লেন করে দেবে, তখন কী হবে? আমাদেরকে আবার পুলিশ ধরে নিয়ে যাবে। দেখুন INDI জোটে আমি নাই, আমি থাকলে এই বিষয়ে ডিসক্লোজ করতাম। তবে মমতা ব্যানার্জির অবস্থান, তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির অবস্থান ক্লিয়ার হওয়া দরকার, তিনি কোন জোটে থাকতে চাইছেন। বিজেপি জোটে তিনি স্ট্রংভাবে থাকবেন কি থাকবেন না, না মাঝে মধ্যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বাইরে থেকে ব্ল্যাকমেলিং করবে, সেটাও ক্লিয়ার হওয়া দরকার তৃণমূলের। এবার ক্লিয়ার হয়ে যাবে এই আপকামিং সেশনে, হয়তো ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট নিয়ে অবস্থান কি সেটা থেকে ক্লিয়ার হবে। দেখুন যদি এই ধরনের কোনো তথ্য দিয়ে থাকে এনআইএর যিনি আছেন বা যে কেউ, তাহলে আমাদের রাজ্যের যিনারা আমাদের রাজ্যের বা বাংলাদেশের দেশের থেকে যে সীমানা যারা পাহারা দিচ্ছেন, বিএসএফ SSB থেকে শুরু করে যারা আছেন, তাদের উপর প্রশ্ন উঠে যাচ্ছে।
আর যদি এই রাজ্যে এসে যে এরকম খবর থাকে, কোথায় আছে তাদেরকে খুঁজে বার করা হোক, তাদের আইডেন্টিটি পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা হোক। আমি মানে এটা আমি সাজেস্ট করতে পারি, এর বেশি কিছু নেই। আমি কেন ইন্টারন্যাশনাল ইস্যুতে বা আমার দেশের নিরাপত্তাজনিত ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারি না। তারপরে বলবো তাদের ছবি আমার ব্যক্তিগত মতামত পাবলিক ডোমেইনে দেওয়া, ওদেরকে খুঁজে বার করা হোক। যদি আমাদের মধ্যে থেকে কোথায় ঘুমটি মেরে বসে থাকে ওই ধরনের যারা এই ধরনের নিষিদ্ধ অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদেরকে পাবলিক অ্যাওয়ার থাকবে, দেখতে পেলে পুলিশকে প্রশাসনে খবর দেবে, তাকে অ্যারেস্ট হবে। এইসব হুমকি চুমকি দিয়ে কাজ হবে না, অপ্রাসঙ্গিক হয়ে উঠছে আর ক্রমশ পিছিয়ে যাচ্ছে, মিডিয়াতে নাই আর চর্চা হচ্ছে না। ফোকাসে আসার জন্য আইএসএফকে গালি দাও, আইএসএফকে কামড়াও, তাহলে এসে যাবে। এইটাই সময় কথা বলবে। গণতন্ত্র রক্ষার জন্য যারা গণতন্ত্রকে হত্যা করতে চাইবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রকে রক্ষার লড়াই আমরা এগিয়ে আছি।